এই মেয়েটির মনে হয় যে তার চুল সোজা না হওয়া পর্যন্ত তার ক্রাশ কখনোই তার দিকে মনোযোগ দেবে না। তাই সে যে কোনোভাবে তার কার্লি চুল সোজা করতে চেয়েছিল। সে অনেক চেষ্টা করে কিন্তু তবুও তার চুল সোজা হয় না। একদিন ক্লাসে বসে থাকা অবস্থায় তার বান্ধবী এসে বলে লসি তার চুল স্ট্রেট করিয়ে ফেলেছে। এটা শুনতেই মেয়েটি দৌড়ে লসির ক্লাসে যায়। লসির সোজা চুল দেখে সে হতবাক হয়ে যায়। লসি হেসে বলে আমি শহরের নাম্বার 1 সেলুন থেকে চুল স্ট্রেট করিয়েছি। মেয়েটি সেলুনের ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু যখন সে জানতে পারে যে ওই সেলুনে চুল স্ট্রেট করাতে 20,000 টাকা লাগবে তখন সে থমকে যায়। বাড়ি ফিরে সে নিজের সব সেভিংস বের করে কিন্তু টাকা গুনে দেখে তার কাছে মোট 1,000 টাকা পর্যন্ত নেই। তার মনে হয় হয়তো তার চুল কখনোই সোজা হবে না। একদিন একটা চমৎকার ঘটনা ঘটে। যে সেলুনে সে চুল স্ট্রেট করাতে চেয়েছিল সেটা ছিল তার এক ক্লাসমেটের মায়ের। পরের দিন সে ক্লাসমেটকে নিয়ে সেলুনে যায়। ছেলেটির মা হেসে বলে আমার ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যদি তুমি ওর যত্ন নাও তাহলে আমি তোমার চুল একদম ফ্রি স্ট্রেট করে দেবো। এটা শুনে মেয়েটি খুশিতে পাগল হয়ে যায়। সে আগে প্রতিদিন স্কুলে দেরি করতো কিন্তু এখন সে ভোরে উঠে ছেলেটিকে বাড়ি থেকে নিয়ে আসতে যায়। রাস্তায় তার যত্ন করে স্কুলেও তাকে সবসময় দেখে রাখে। স্কুল শেষে তাকে বাড়ি পৌঁছে দেয়। 2 দিন যত্ন নেওয়ার পর ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। মা নিজের কথা রাখে এবং মেয়েটির চুল স্ট্রেট করে দেয়। তার চুল দেখে সব স্টুডেন্ট অবাক হয়ে যায়। কিন্তু ঠিক যখন সে সাহস করে নিজের ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছিল তখন তার মনে শুধু সেই ছেলেটির মুখটিই ভেসে ওঠে যার যত্ন সে নিয়েছিল। যত্ন নিতে নিতে সে ছেলেটির প্রেমে পড়ে গিয়েছিল। শেষে সে নিজের ক্রাশকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়।